এই মুহূর্তে যে খবর আপনাদেরকে দেব, পার্ক স্ট্রিটে অ্যালেন পার্কের সামনে রাস্তায় ধস নামে রাত 9টা নাগাদ ধস দেখা যায় অ্যালেন পার্কের সামনে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। খোদ শহর কলকাতার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের সামনে রাস্তায় ধস নামলো। হঠাৎ করেই এই রাস্তায় ধস নামে রাত 9টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। ইতিমধ্যে পুলিশ ঘিরে দিয়েছে ধস নামা জায়গাটিতে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। প্রবল বৃষ্টির কারণেই এই ধস, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। সেই ছবি এই মুহূর্তে রাখছে আপনাদের সামনে। পার্ক স্ট্রিটে অ্যালেন পার্কের সামনে রাস্তায় ধস। খোদ শহর কলকাতায় এবার ধস নামলো রাস্তায়। অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে আরো আপডেট দেবেন। অরিত্র, কিভাবে এই ধসের ঘটনা ঘটলো, কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে পার্ক স্ট্রিটে অ্যালেন পার্কের সংলগ্ন রাস্তা, সেই রাস্তায় একটা বড় সড়ো ধস। অ্যালেন পার্কের সিগন্যাল আর সেই সিগন্যালের কাছে একদম মোড়ের মাথায় যে রাস্তা, সেই রাস্তায় নেমেছে ধস। এবং সেই ধস, যেটা জানা যাচ্ছে যে আনুমানিক রাত্রি 9টা নাগাদ সেই ধসের সৃষ্টি হয়। ইতিমধ্যে কলকাতা পৌরসভার আধিকারিকরা সেই ধস পরিদর্শন করে গেছে। যে সময় এই ঘটনাটি ঘটেছে সেই সময় রাস্তায় তেমন কোনো যানবাহন চলাচল না হওয়ায় একটা বড় বিপত্তি থেকে রেহাই পাওয়া গিয়েছে। একটা বিশেষজ্ঞ মহলের মত যে শনিবার বলেই হয়তো রাস্তায় কম যানবাহন রয়েছে, সেই কারণে ধস থেকে বড় বিপদ এড়ানো গিয়েছে। তবে সাময়িকভাবে এই ধস পিচ ঢেলে ঠেকনা দেওয়া গেলেও শনিবার সেই পিচের আবরণী ভেঙে পড়েছে। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই কলকাতা শহরে তুমুল বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টির তীরে মাটি আলগা রয়েছে। সেই কারণে এই ধসের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে খুব উল্লেখযোগ্যভাবে যে ধসের সৃষ্টি হয়েছে, সেই ধসের এলাকা সম্পূর্ণভাবে কলকাতা পুলিশের তরফ থেকে, শেক্সপিয়ার সরণি থানার পুলিশের তরফ থেকে সেই রাস্তা পুরো ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে, যাতে কোনো কারণে কোনো বিপজ্জনক ঘটনা না ঘটে। ধসের কারণে বেশ কিছুটা হলেও যানবাহনের চলাচল স্লথ রয়েছে। উল্লেখযোগ্যভাবে পার্ক স্ট্রিট অ্যালেন পার্ক মোড় অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা শহর কলকাতার। এই রাস্তা দিয়ে বহু যানবাহন চলাচল করে এবং শনিবারের দিন যানবাহনের চাপ কিছুটা কম রয়েছে বলে এই ধস থেকে রেহাই পাওয়া গিয়েছে। তবে এখন প্রশ্ন উঠছে শহর কলকাতার এই রাস্তাঘাট এবং কলকাতা পৌরসভার ভূমিকা নিয়ে। যে ছবি দেখা যাচ্ছে সেই ছবিতে কার্যত একটা বিষয় স্পষ্ট, যে সেই ধসের যে জায়গা, সেই জায়গায় বেশ কিছুদিন আগে বা বেশ কয়েক মাস আগে পিচের আস্তরণ দিয়ে প্রলেপ দেওয়া হয়েছিল এবং সেই প্রলেপের ঠিক পাশের একটা অংশে কার্যত এই ধস নেমেছে এবং ধস অনেকটাই গভীর। মানুষ সমান এই ধসের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কলকাতা পৌরসভার তরফ থেকে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে। পুলিশের তরফ থেকেও যাবতীয় সতর্কতা মেনে ব্যারিকেড করে ব্যবস্থাও নেওয়া হয়েছে। তবে এই যে ধসের সৃষ্টি হয়েছে তা নিয়ে কিন্তু রীতিমতো চিন্তায় রয়েছে সাধারণ মানুষ থেকে যানবাহনগুলি। ধন্যবাদ অরিত্র তোমায়। অরিত্র ঘোষ টেলিফোনে ছিলেন প্রতিনিধি।